দুনিয়ার সব থেকে বড় সম্পদ টাকা পয়সা বা গাড়ি বাড়ি নয়। সবচেয়ে বড় সম্পদ হলো একটা পরিষ্কার বিবেক আর সৎ চরিত্র। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি দূর দূরান্তের যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি রান্না করেছিলাম চাল কুমড়ো ভাজি। চাল কুমড়ো তরকারিটা কিন্তু একটু বেশি পানি শোষণ করে, এবং যখন ভাজি করা হয় তখন অনেকটা পানি বের হয়ে আসে। আর পানি যখন বের হয়ে আসে তখন ভাজার পরে একদম তেল পানি দুইটা একসাথে হয়ে যায়। পটল ভাজি এবং চাল কুমড়ো ভাজি এই দুইটা জিনিস কিন্তু অনেক বেশি পানি থাকে। তারপরেও কিন্তু চাল কুমড়োর তরকারি থেকে একটু ভাজাভুজি আমার বেশি পছন্দ। আজকে ডাল রান্না করব প্রেসার কুকারে, খুব শর্টকাটে রান্না করব। দুইটা পেজ চালাই আর দুইটা পেজে সময় দিতে সত্যি হিমশিম খেয়ে যাচ্ছে। তার কারণে যত শর্টকাটে রান্না করা যায়। তো এক এক করে আমি চাল কুমড়োগুলো ভেজে নিচ্ছি। আর চাল কুমড়ো ভাজার সময় কিন্তু একটু মোটা মোটা করে দিয়েছি, আর ভাজার পরে পানিটা ছেড়ে দিলে একদম পাতলা হয়ে যায়। খেতে কিন্তু দারুণ মজা। অনেকের হয়তো পছন্দ না, আমার কিন্তু বেশ পছন্দ। পছন্দের খাবারগুলো কিন্তু মাঝে মাঝে রান্না করতে হয়। বাজার থেকে যখন যে কোনো তরকারি নিয়ে আসে তখন আসলে ভাবনার শেষ থাকে না যে সবাই কি ধরনের খাবে আর কি রান্না করলে ভালো হবে। তো যাই হোক, পরিবারের সবার পছন্দ এক না হলেও পরিবারের সদস্য দুই একজনের জন্য কিন্তু একটু একটু পছন্দ হয়ে থাকে। তো প্রেসার কুকারে ডালটা রান্না করে নিয়েছি, সেখানে আমি বাগার দিয়ে দেব। আর বাগারের জন্য আমি পেঁয়াজ এবং রসুন সুন্দর করে ভাজি করে তারপর বাগার দিয়ে দেব। আর বাগারের ডালটা কিন্তু অনেক মজা লাগে। আর এদিক দিয়া চাল কুমড়ো ভাজি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। দুনিয়ার সব থেকে বড় সম্পদ টাকা পয়সা নয় কেন বলেছি, গাড়ি বাড়িও নয়। কারণ সবচেয়ে বড় সম্পদ একটা পরিষ্কার বিবেক। যার বিবেক মনুষ্যত্ব আছে তার কিন্তু অনেক গুণ আছে। আর যার সুন্দর একটা চরিত্র আছে তার কিন্তু সত্যি বলতে গুণের শেষ নাই। অনেকে মনে করে কি সুন্দর চরিত্র থেকে স্মার্ট এবং একটু ওভার স্মার্ট হওয়াটা অনেকে মনে করে খুব ভালো। ঠিক না। একজন সৎ চরিত্রবান মানুষই হচ্ছে একটা সমাজের জন্য একটা গর্বের ব্যাপার। আর তাই আমি মনে করি, শুধু মনে করি না, আমার সন্তান যেন এই গুণের গুণান্বিত এবং রূপান্তরিত হয়। কারণ সবকিছুর জন্য না চরিত্র দরকার। আর সম্পদের থেকে ভালোভাবে বেঁচে থাকাটাই হচ্ছে জীবনের একমাত্র মহৎ উদ্দেশ্য আমার। আমি যেন আমার সন্তান হাজবেন্ড নিয়ে এই গর্বিত হয়ে বেঁচে থাকতে পারি, না সম্পদের প্রতি আকৃষ্ট হই, না চরিত্র নষ্ট হয়। লোট্টে মাছ ভুনা করছি। লোট্টে মাছ আপনাদের ভাইয়ের খুব পছন্দের। তো লোট্টে মাছ রান্না করতে গেলে না আমি খুব বিপাকে পড়ে যাই, ভেঙে যায় মাছগুলো, সুন্দর করে রান্না করা যায় না। তো মাংস একটু ঝাল, মশলা একটু ঝাল ঝাল করে কষিয়ে নিয়েছি, তারপর আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো একটু মাখা মাখা হলে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।